হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফ্লাটার স্ক্রিন ইউটিল প্যাকেজ ব্যবহার করে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে মিডিয়া কোয়েরির সাহায্যে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আমাদের প্রজেক্টের মধ্যে আমরা একটা টেক্সট নিয়েছি বডিতে এবং একটা কন্টেইনার নিয়েছি। এটা হচ্ছে আমাদের একটা টেক্সট এবং একটা কন্টেইনার। তো এটা কিন্তু আমাদের রেসপন্সিভ ডিজাইন নাই। তো আমরা এটাকে রেসপন্সিভ ডিজাইন করার চেষ্টা করব মিডিয়া কোয়েরি ইউজ করে। তো আমরা দুইভাবে মিডিয়া কোয়েরি ইউজ করে রেসপন্সিভ ডিজাইনটা আনতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা এভাবে করতে পারি, আমরা ভেরিয়েবল আকারে নিয়ে তারপরে হচ্ছে সেই ভেরিয়েবল ধরে ধরে রেসপন্সিভ ডিজাইন করতে পারি। তো আমরা এখানে ফাইনাল আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেব স্ক্রিন হাইট। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন, এটা কোনো সমস্যা না। মিডিয়া কোয়েরি ডট অফ ডট কনটেক্সট ডট সাইজ ডট হাইট। তো আপনারা হাইটের ক্ষেত্রে এইভাবে নেবেন, হাইটটা এইভাবে নিতে পারেন। আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে আমি এখানে জাস্ট স্ক্রিন উইডথ লিখে দেব, স্ক্রিন উইডথ, এবং এইখানে হাইটের এখানে আমি উইডথটা সেট করে দেব। ওকে, নাইস। তো এখন আমার এখানে টেক্সট আছে, আমি টেক্সটের সাইজটা কিভাবে নিতে পারি, আমি এখানে টেক্সটের স্টাইলের মধ্যে আমি টেক্সটের সাইজটা পেয়ে যাব। টেক্সট স্টাইল, এখানে আমার ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা আমি নিব। ফন্ট সাইজ আমি সাপোজ 20 নিব। আমি এখানে সরাসরি 20 নিব না, আমি এখানে নিব স্ক্রিন উইডথ। আমি এটার সাথে কম্পেয়ার করে নিতে পারি। স্ক্রিন উইডথ ইজ টু 0.05। আমি এখানে 0.05 নিতে পারি। আপনি স্ক্রিন উইডথের সাথেও কম্পেয়ার করে নিতে পারেন, আবার স্ক্রিন হাইটের সাথেও নিতে পারেন। এবং আমি এখানে হাইট উইডথগুলো এইভাবেই নিব, যেহেতু আমি ভেরিয়েবল ক্রিয়েট করছি স্ক্রিন উইডথ এবং হাইট নামে। স্ক্রিন হাইট এখানে আমি নিতে পারি 50 এবং এখানে নিতে পারি স্ক্রিন উইডথ গুণ এখানে আমি 50 নিতে পারি। তো আমরা এখন একটু রিলোড করে দেখি আমাদের রেসপন্সিভটা ঠিক আছে কিনা। ও, এটা হচ্ছে আমাদের অনেক বড়, ডিজাইনটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা একটু ছোট করে দিই, আমরা এখানে একটু 10 করে দিই। এটাকে আমরা 0.50 করে দিতে পারি। 0.50 করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার ডিজাইনটা এরকম আসছে। তো আমরা যদি একটু বড় করি, দেখা যাচ্ছে আমার টেক্সটের সাইজ এবং কন্টেইনারের সাইজ কিন্তু বড় হচ্ছে। তো এটা কিন্তু আমার রেসপন্সিভ হচ্ছে। আমরা কিন্তু এভাবে সাইজ এবং হাইট ঠিক রাখতে পারি মিডিয়া কোয়েরি ব্যবহার করে। আবার আমরা কিন্তু এই কন্টেইনার হাইট উইডথ অন্যভাবে কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে আমরা এই যে মিডিয়া কোয়েরি নিয়েছি, এখানে মিডিয়া কোয়েরি নিয়ে আমরা এখানে কিন্তু 3/7 দিতে পারি। অর্থাৎ এটার মানে হচ্ছে এই ডিসপ্লেটার 7/3 হচ্ছে এই হাইটটা নিয়ে নিবে। আমরা যদি একটু হট রিলোড করি আমাদের অ্যাপ্লিকেশনটা, তো এটা কিন্তু ডিসপ্লেটাকে সে 7 ভাগে ভাগ করে 7/3 নিবে। আমরা যদি 7 মধ্যে 5 দিতে পারি, দেখা যাবে যে আমাদের হাইটটা একটু বেড়ে গেছে। এই যে হাইটটা একটু বেড়ে গেছে। আমরা যদি চাই এখানে 1 দিব, 7/1 নিবে ডিসপ্লেতে, তো এটা কিন্তু আরও ছোট হয়ে যাবে। তো আমরা কিন্তু এইভাবেও হাইট উইডথ কন্ট্রোল করতে পারি মিডিয়া কোয়েরির সাহায্যে। তো আমরা ফ্লাটারে আর বেশি ক্লাস করব না, আর বেশি ভিডিও দেখব না। আমাদের হচ্ছে আমরা আর একটা ভিডিওর পরে একটা ই কমার্স টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করব ফ্লাটার এবং ফায়ারবেস দিয়ে, কমপ্লিট ই কমার্স টাইপের অ্যাপ্লিকেশন, এবং সেটা আমরা প্লে স্টোরে আপলোডও করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।